আছেন, সুস্থ আছেন। গতকাল থেকে আজকে পর্যন্ত ঢাকাতেই অবস্থান করেছিলাম এবং যুক্ত হয়েছিলাম রাজপথের আন্দোলনে এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি আপনারা জানেন। রাষ্ট্রপক্ষ আপিল করে দীর্ঘদিন গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে আজ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কষ্ট নিয়ে রাজপথে অবস্থান করেছে। তো আপনারা যারা রাজপথে আছেন আপনাদের সকলের জন্য আমি শুভকামনা জানাচ্ছি। আপনারা রাজপথে গ্রাম পুলিশের একটি মাত্র চাওয়া গ্রাম পুলিশের সকল সদস্যদের পরিবারের মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন। সেই কল্পে আমরা প্রধান বিচারপতি মহোদয়ের বরাবর একটি গণস্বাক্ষরিত আবেদন করেছি। সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা শেষ করি। আমি আমার রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বিদায় ঢাকা, যাবো ফরিদপুর। তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য। আমরাও চাইছি আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। পুলিশ বাহিনীর স্বপ্নটি এগিয়ে নেওয়ার জন্য সততা খুবই প্রয়োজন। তবে কিছু মানুষের যে মানসিক সেটারও আমরা দেখলাম, যেটা দেখে খুবই কষ্টদায়ক, যেটা বলার মতন না। এরা কেন যেন মানুষকে সম্মান করতে জানে না। খুবই জুনিয়র ছেলে পেলে যারা গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে কোনো কিছু করে না। তো যাই হোক, সকলকে আমি অনুরোধ করবো আপনারা সকলেই সঠিকভাবে সুন্দরভাবে গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে কাজ করেন। আমরা খুব শীঘ্রই যাই হোক, আমার বাড়িতে যেতে হচ্ছে। আমার ছোটো মেয়েটির নিয়ে আছি, তো অসুস্থ থাকার কারণে বাড়ি ফিরে যাচ্ছি। সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে। ইনশাল্লাহ আবার দেখা হবে রাজপথে, আদালতে, সব জায়গায় আপনাদের সঙ্গেই থাকবো, থেকে কাজ করব সেই প্রত্যাশা করছি। লাগলে লয়ে যান এখন। আর বাবা আমি একটু ধরে দেন, পানিটা একটু ধরে দেন। সামনে আগান ভাইয়া। তো আপনার সকলেই নিজেরা নিরাপদে থেকে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা করছি। আমি শুধুমাত্র আমার সন্তানটি অসুস্থর কারণে চলে যাচ্ছি বাড়িতে। হয়তোবা
আমরা যাই করি আমরা কিন্তু পরিবারের জন্য করি, সন্তানদের জন্য করি। এই সন্তান যদি অসুস্থ থাকে সেই বাবা মায়ের অবস্থাটা কেমন থাকে সেটা আপনারা অবশ্যই জানেন। তো আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা দোয়া করবেন আমার সন্তানের জন্য। আর বিশেষ করে কালকে থেকে এ পর্যন্ত ঢাকায় অবস্থান করেছি, আন্দোলনে সকলের সাথেই দেখা করেছি, থেকেছি। আপনারা হয় রাজপথে না হয় আইনি পথে, আমরা সকল রাস্তায় আমাদের গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা আমাদের স্বপ্নটিকে নিয়ে এগিয়ে যাব এবং গ্রাম পুলিশ পরিবারের, গ্রাম পুলিশ সদস্যদের পরিবারের সকলের নিরাপত্তার জন্য, সকলের তিনবেলা ডাল ভাত খাওয়ার জন্য গ্রাম পুলিশ সদস্যদের প্রয়োজন চাকরি জাতীয়করণ, যার বিকল্প অন্য কোনো কিছু নেই। তাই আপনারা সকলেই অবশ্যই গ্রাম পুলিশ সদস্যদের এই স্বপ্নটি পূরণ করার জন্য এগিয়ে আসবেন এবং সকল সদস্যরাই নিরলসভাবে কাজ করছে এবং স্বপ্ন পূরণের জন্য কাজ করছে। তাই আমি সকলের সাধুবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আবারও যদি সময় পাই অবশ্যই আপনাদের মাঝে আমি লাইভে আসবো এবং ঢাকায় আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এ প্রত্যাশাই করছি। তো খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল ডিভিশনের শুনানিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, অনুষ্ঠিত হবে বলে আমি মনে করি। আপনারা সকলে দোয়া করবেন। হ্যাঁ সোহেল ভাই, এখনও ঢাকায় আছেন? ঢাকায় তো এখনও আমিও আছি। ঢাকা থেকে এখনও এইমাত্র বাসে উঠলাম, বাস ছাড়লেই রওনা হয়েছি, বাসে উঠেছি, বাসে এখনও ছাড়েনি। তো যাই হোক, সবই সময়ের ব্যাপার। না ভাইয়া, সবাই দোয়া করবেন। জাকির ভাই, হ্যাঁ জাকির ভাই, সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে চলে আসছি, আমি এখন বাসে উঠলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ইনশাল্লাহ আমাদের কাজকর্মটা অনেকটাই ফলশ্রুত হয়েছে। আমি আশাবাদী কোনোভাবে রাষ্ট্র এখন আর আমাদের করতে পারবে না, হয় আদালতে নয় রাজপথে, যে কোনো চার সাইডেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ঘিরে ধরেছে। অবশ্যই আশা রাখি ভালো কিছু হবে গ্রাম পুলিশ সদস্যদের। ভাই ঢাকাতে আজকে তো আর আসা হচ্ছে না, আমার সন্তানটা অসুস্থ, এর জন্য বাড়িতে যাচ্ছি। আমি অসুস্থ রেখে এসেছিলাম, তো প্রচুর কান্নাকাটি করার কারণে এখন আবার ফিরে যাচ্ছি। কালকে এসেছিলাম, আবার দেখি 2 দিন পরে আবার আসার চেষ্টা করব, এই আর কি। আসলে ভাই 2 দিন লাগবে না 5 দিন লাগবে এটা তো আমরা শিওর করে বলতে পারছি না যে কদিন আন্দোলন করলেই আমাদের স্বপ্ন পূরণ হবে। দোকানে কেউ নাই, দোকান তো বন্ধ। কষ্ট ভরা জীবন ভাই, অবশ্যই আন্দোলনে যোগ দিয়েছি,
এবং সেটার যারা ছিল তারা দেখেছে এবং বিভিন্ন যাই হোক আপনি যদি মনে করেন যোগ দেয়নি আসলে সেটা আপনার ব্যাপার, কিন্তু যারা ছিল তাদের কাছে ভালো করে ফলশ্রুত আমি অবশ্যই যোগ দিয়েছি, রাজপথে ছিলাম যতক্ষণ সময় পেরেছি, আবার আদালতে গিয়েছি। ঠিক আছে ভাইয়া, যদি আমার লাইভে সাধারণ গ্রাম পুলিশের মন মানসিকতা নষ্ট হয় তাহলে লাইভটা আমি কেড়ে দিই, আপনি যেটা বলছেন। রফিকুল ভাই, রফিকুল ইসলাম ভাই, ফি আমানুল্লাহ। সজীব ভাষাগত সমৃদ্ধ করে বলবেন, কারণ এই সমাজে যারা কিছু করে তারাই কথা শোনে। তো আপনি কি করেছেন আপনার ইতিহাসে এই গ্রাম পুলিশের জন্য আমি জানি না ভাই। তো আমি চেষ্টা করেছি, আজও চেষ্টা করলাম, কালকে এসেছি, আমার সন্তানটা অসুস্থ থাকার বড় ঢাকায় এসেছি, গতকালকে থেকে আজকে পর্যন্ত রয়েছি। আপনাদের কারো কাছ থেকে কিন্তু 10 টাকা নিয়ে আমি আসিনি, আমি আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি। রোকন আহমেদ ধন্যবাদ। আমাকে চায় না, কিন্তু তারপরও আমি লাইভ করে আন্দোলনে যোগ দেওয়ার জন্য গ্রাম পুলিশ সদস্যদেরকে বলেছি। তো আসলে কৃতজ্ঞতা বোধটা যাদের ভিতরে না থাকে আসলে তারা কখনো সফল হয় কিনা জানি না। তবে আমি বলবো আল্লাহ পাক যেন আপনাদেরকে সফল করেন। লাইভে না আসলে ভালো হতো, ধন্যবাদ আমিনুল ভাই। তো আসলে লাইভ তো যার যার ব্যক্তিগত একটা বিষয়, তাই না? কারণ আমাকে সবাই খুঁজবে বা বলবে, ওই যে একজন বলল যে আমি না থাকলে ভালো হয়, তা আমি না থাকলে ভালো হয় আসলে এমন কিছু না। আমি আমার সন্তানের অসুস্থ আমি বারবারই বলেছি, এর জন্যই বাড়ি যাচ্ছি, ঠিক আছে না? দাদা ভাই ধন্যবাদ। লিচুলান কাকা, লিচুলান 18টা 20 টাকা ভাই লিচু। রাসেল ভাই, মূল বিষয়টা হলো বই আছে 8টা 100 ভাই, বাচ্চাদের বই 8টা বই 100 টাকা ভাই। আন্দোলন চলছে, আন্দোলনে আমরা তো গ্রাম পুলিশ পাঠিয়েছি, সাথে করে নিয়ে এসেছি, আনিনি? আমাদের কোথায় কেউ আসেনি? আন্দোলনে কর্মচারী ইউনিয়ন বলেন বা আমি বলেন, যারাই হোক সকলেই তো আমরা ডাক দিয়েছি, আসেন। আমি বলছি যে আমি তো আমার কাছে লজ্জা লাগে, কারণ রাফিজুল আহমেদ লাইভ যাদের ব্যক্তিগত, আপনি ফোন ব্যবহার করেন, আপনি লাইভ করতেই পারেন ভাই, এতে কোনো বিষয় না। আমি ওইটা রানিং দিকেই আপনার জানি যে মাদারবোর্ড পর 2 দিন পর। ধন্যবাদ। লাইভ না করলে তো সবাই জানবে না, তো সেক্ষেত্রে লাইভ করেই তো সব কিছু জানাইতে হয়। তো আপনারা আন্দোলনে আছেন, আন্দোলনে সামিল হয়েছি, কিন্তু সম্মান এমন একটা জিনিস, আপনি যদি কাউকে সম্মান না করেন, আল্লাহ পাক কিন্তু আপনাকে সম্মানিত করবে না। তো যাই হোক, যার যার কর্মফল শেষে পাবে মনে করি। হ্যাঁ, আমি নিষেধ করেছি এবং লাইভ করে আপনারা দেখেন, আবার সকলকে ঢাকায় রাজপথে আসতেও বলেছি। আমি ভুলে যাইনি। আপনি দেখেন আমার ফেসবুক আইডিতে, দেখেন গত পরশু দিন, তার আগের দিন লাইভ করে কি বলেছি, ভালো করে দেখেন। আসলে নিজের ভুলটাকে যদি কেউ শুধরে নেয়, আন্দোলনে এসেছে, আমরা সাপোর্ট করেছি না, তো
সেই সাপোর্টটাকে যদি আপনারা ধরে না রাখতে পারেন তাহলে কি হবে? হবে না ভাই। এই যে জাকির হোসেন, আচ্ছা এই জাকির হোসেন ভাই আন্দোলনে আছে, আমাদের ফরিদপুর রাজবাড়ির যে লোকগুলো আছে এগুলোকে কি আপনারা পাঠাচ্ছেন? আপনাদের ডাকে এসেছে না? আমরা বলেছি আসার জন্য বলেছি, বলেন জাকির ভাই একটু কমেন্ট করবেন। আন্দোলনে কি আমরা লোক পাঠাইনি, লোক নিয়ে আসি নাই? আপনারা যারা কথা বলছেন কতজন লোক এনেছেন বলেন? এই গ্রাম পুলিশের শুধু না, এই যে ছাত্র আন্দোলনে আমি উজ্জ্বল খান ছাত্রদের পক্ষ থেকে যে লাইভগুলো করেছি এবং নিজ জেলা বিভিন্ন জায়গায় কাজ করেছি সেগুলো ভালো করে জানেন। তো আপনারা যারা এই যে আন্দোলন করছেন স্বাধীন বাংলাদেশে, একটা বাগান তো যাই হোক, চাল ভাজা, গম ভাজা, বুট ভাজা, তো যাই হোক আপনারা অবশ্যই পোশাক পরেছিলাম ভাই, ছবি ভালো করে দেখবেন, পোশাক পরা অবস্থায় ছিলাম। ভাইজান অবশ্যই অবশ্যই পোশাক পরে মাঠে ছিলাম। আপনি যদি না দেখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই, আপনি না দেখতে পারেন, সবাই যে দেখবে তা না, আমি অবশ্যই ছিলাম, পোশাক পরেই ছিলাম ভাই। হ্যাঁ সাইদ ভাই বুঝলাম, আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই অবশ্যই 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 সমাবেশে যেতে পারেন, যাবেন না কেন? সমাবেশে আসেন, সমাবেশে এসে যোগ দেন। হ্যাঁ আমি যাওয়ার জন্য, এই আন্দোলনে আসার জন্য, মাঠে নামার জন্য আমি লাইভ করে বলেছি, কিন্তু তারপরও আন্দোলনরত কিছু গ্রাম পুলিশ সদস্যরা বলে নাকি আমি বলি নাই। তো সাইদ ভাই যেমন আপনি সাইদ ভাই আপনি যেমন গোপালগঞ্জ থেকে ফোন দিয়ে বললেন যে আমরা বলছি আমরা যাবো কিনা, অবশ্যই যাবেন, কিন্তু যারা আমি বলার পর বলতেছে যে আমি বলি নাই, তাহলে এদেরকে কি বলবেন একটু বলেন তো ভাই। তো এই অনুমতি দেওয়ার পরও কিছু কিছু গ্রাম পুলিশ আদালতের কথা বলে, তো তাদেরকে আপনারা কি বলতে চান কন তো? আপনি অনুমতি দিয়েছে ঠিক আছে লাইফে, কিন্তু তারপরে তো আমি যদি পাও করাই আমি 100 লোক নিয়ে নামবো, কথা বলেন নাই? হ্যাঁ কিন্তু 100 লোক নিয়ে গেলে তো আপনার কাছে সন্তান না। তো যাই হোক সাইদ ভাই আমি একটু লাইভ করতেছি, তো লাইভটা শেষ করে তারপর কথা বলতেছি ভাই। আসলে দুঃখজনক হলো কি, আমি ঢাকা থেকে বাড়ি ফিরে যাচ্ছি, এখন হলো বাসে উঠলাম, আমার মেয়েটা হলো অসুস্থ বুঝছেন, ছোটো মেয়েটা, যে কারণে আমি কয়দিন ধরে খুবই যন্ত্রণার মধ্যে আছি। তো আসলে আমাদের গ্রাম পুলিশ সদস্য সকলেই ভালো, তবে তারা কোনো মানুষের মূল্য দিতে জানে না। কোনো একটা মানুষ সমস্যা আছে, তার সেই সমস্যার কথাটা কেউ শুনতে রাজি না। তাদের যে বাজে মন্তব্য, সেই বাজে মন্তব্যগুলো তারা করেই যাবে। না ভাই আমার অনুমতি নিয়ে আসতে হবে কেন? অনেকে বলেছে আর কি, যাকে ভালোবাসে তারা তার অনুমতি নেওয়ার চেষ্টা করেছে, আমি তো আমার অনুমতির কথা বলিনি। আমি বলছি আপনারা সকলেই রাজপথে নামেন। আমিনুল হক ভাই আসলে ভিত্তিহীন প্রশ্ন আমার মনে হয় না করাই ভালো। আমি সকলকে বলেছি, মেহেদি হোসেন উজ্জ্বল, আমার মিতা,
তো আমি আন্দোলনে যোগ দিইনি, ভালো কি মন্দ অনেক বিষয়ই অনেক মানুষই আছে তারা জানে, দেখেছে। তো যাই হোক, হ্যাঁ ভাই, এখন রাগ করার সময় নেই, এটা কথা ঠিক, কিন্তু এখনই আপনারা কিছু গ্রাম পুলিশ সদস্যরা গ্রাম পুলিশ সদস্যদেরকে এমনভাবে অপমান অপদস্থ করছেন। আসলে আন্দোলন, বৃহত্তর কিছু আন্দোলনের জন্য সবার ঐক্যতার আগে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হয়, সকলকে বুঝে শুনে রাজপথে নামাতে হয়। কিন্তু আমরা কেন যেন এক একজনের বিরুদ্ধে বাজে মন্তব্য করছি কেন? আর এই বাজে মন্তব্যের কারণে কি আন্দোলন সফল হবে বলে মনে করেন? তাহলে আমার মতন, আমি একজন গাধা, আমি সঠিকটা বুঝি না বিধায়ী হয়তো বা এমন কিছু। তো যাই হোক, আমার মতন গাধা যারা আছে তারা যদি না আসলে চলে, আপনারা বুদ্ধিমান, আপনারা আন্দোলন করে সফলতা নিয়ে আসেন। জি দাদা, আপনাদের সাথে আন্দোলনে থাকার পরও দেখেন কিছু আইডি থেকে যে আইডিগুলো সর্বোচ্চ বিভ্রান্ত এই ফেসবুকে ছড়াচ্ছে। রিড কমিটির যে গ্রুপটি, সেটার অ্যাডমিন আমি, সেই গ্রুপে একমাত্র এই আন্দোলনের যে মেরুদণ্ড হিসেবে এই গ্রুপটি কাজ করছে। এই গ্রুপে যত পোস্ট সকলের কাছে পৌঁছে যাচ্ছে। তো আমি তো যাই হোক, অনেক কথাই মনে কষ্টের জায়গা থেকে আসতেছিল, তো বললাম না। একটা কথাই বলবো, আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে ভালো থাকবেন। ব্যানারের সামনে স্লোগান দিতে দেখলেন না? সবাই কি ব্যানারের সামনে স্লোগান দেয়? আমিনুল ভাই, আমার মতন মানুষ না থাকলেও আন্দোলন চলবে, আপনারা আন্দোলন চালান। আমি বাড়ি চলে যাচ্ছি, আপনারা আন্দোলন চালান ভাই। আপনাদের মানসিকের শোনেন, প্রতিটা মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনি কাজ করেন কার জন্য? আপনার সন্তান, আপনার পরিবারের জন্য। আমার সন্তান অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছি, তা না করে আপনি বিতর্ক করছেন। আসলে এই মানসিকতাটাই সব চাইতে নিকৃষ্ট একটা মানসিকতার পরিচয় দিলেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জলিল ভাই, ফোন ধরবো ভাই, অবশ্যই। এয়ারপোর্ট সাদার, এয়ারপোর্ট ঘড়ি, এয়ারপোর্ট গ্লাস, এয়ারপোর্ট আমি আদালতে কী কাজ করলাম সেটার কপি যদি আপনারা আমি কালকে দেখাইছি, তারপরও সেই আবেদন কপিটা আপনারা চাইলে আমি ফেসবুকে ছেড়ে দেব। আমি লাইভে আদালতে আপিল মামলাটির দ্রুত শুনানি যেন প্রধান বিচারপতি করেন, এই মর্মেই আমি আবেদন করেছি। সেই আবেদনটিও যদি আমি এই আন্দোলনকে বিতর্কও যেন না হয়, যে কারণে কিন্তু ওই কপিটি ছাড়িনি। তো আপনারা আসলেও কেন যেন জলটাকে বেশি ঘোলা করেন, আর বেশি ঘোলা করলে করার কিছু নাই। আপনারা চাইলে আমি ফেসবুকে আজকে দিয়ে দেব, আপনারা দেখবেন ওখানে কি লেখা আছে, ওখানে কি চাওয়া হয়েছে, এবং সেটা আপনার অধিকারের কথা বলা আছে কিনা, আমার অধিকারের কথা বলা আছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাই। বাসের মধ্যে ভাই, বাসের মধ্যে, বাসে বসে লাইভ করতে দেবে। আমার চিনা যায় না।
প্রতিগুণে তাঁতি নষ্ট কমান্ডার শ্রী দীনেশ রবিদাস। দাদা আপনার ধন্যবাদ। মাত্র 20 টাকা সন্দেশের প্যাকেটগুলো 10 টাকা উপস্থাপন করেছেন দেখেন এই কারো দুই এক প্যাকেট আদর মিজানুর রহমান টিপু। চলে যাচ্ছি, আমার বাচ্চাটা অসুস্থ ভাইয়া। রহিম ভাই, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সন্তানের জন্য দোয়া করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। ফেসবুক আবেদন না দেওয়াটাই বেটার হয়। রফিকুল ইসলাম ভাই, ফেসবুকে লাইভ আবেদনটি না দেওয়া বেটার হয়, ধন্যবাদ। এই কারণে কিন্তু আমি দেইনি ভাই। এখন অনেকে বলতেছে কী করে গেলেন না আদালতে, সেটা দেখতে চাইলে আমি দেখাই দেবো, সমস্যা নাই ভাই, আপনারা যেটা চাইবেন। তো আপনারা যে বিষয়গুলো নিয়ে বিতর্কিত করেন সেটা যদি ওপেন করতে কোনো আমি ওপেন করে দিতে পারবো ভাইয়া, আমার সমস্যা নাই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার বাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, গাড়িটি চলছে। সুস্থভাবে যেন বাড়ি পৌঁছতে পারি, দোয়া করবেন। যেদিন আদালত সুখবর দেবে সেদিনই দিতে পারবো ভাই, কারণ আমার হাতের কোনো কিছু না। একটা জিনিস মনে রাখেন, অনেকেই তো সুসংবাদ দিয়েছে। এই কুরবানি ঈদের আগেও সুসংবাদ হয়ে গেছে দেখেছিলেন। তো অনেক সুসংবাদই হয়ে যায়, আপনারা কিছুদিন আগেও দেখেছেন, গত পরশু দিনও দেখেছেন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সুসংবাদ হয়ে গেছে বা হয়ে যাবে। প্রধান উপদেষ্টা মহোদয় দেখেছি। আসলে এটা অনেকে অনেক ধরনের বলতে পারে, তবে একটা জিনিস, কোনো কিছু বিতর্কিতভাবে যদি আপনি নেওয়ার চেষ্টা করেন সেটা বিতর্কিত হবে, আর যদি সেটাকে স্বাভাবিক ভাষায় নিয়ে থাকেন তাহলে স্বাভাবিক হবে। সুসংবাদ দেওয়ার মালিক তো আল্লাহ, আমি আপনাকে না। ঠিক আছে, ভালো থাকুন। হয়তো বা কোনো একদিন কমান্ডার দীনেশ দা, আসলে আপনি অনেক বিচক্ষণ একজন ব্যক্তি এবং সুন্দরভাবে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলছেন, এর জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আসলে এইভাবে যদি সকলেই সঠিক বিষয়গুলো বুঝতো তাহলে গ্রাম পুলিশের অবস্থা এমন থাকতো না ভাই। আসলে গ্রাম পুলিশের আজকের এই অবস্থার জন্য আমরাই যাই, আমাদের ভুল ব্যাখ্যা ভুলভাবে দেখার জন্য, ভুলভাবে শোনার জন্য, এই আর কি। যাই হোক, আমি মহান সৃষ্টিকর্তার কাছে বলি, আল্লাহ পাক যেন সকলকে সঠিক বুঝদান দেয়, সবাই সঠিকভাবে বিষয়গুলো বোঝে। জি ভাই, চলে যাচ্ছি। ইসলাম ভাই, বাড়ি যাচ্ছি। দীনেশ দাদা, আপনার ময়মনসিংহ থেকে দেখছেন। জি ভাই, নুরুজ্জামান কবির, আসলে কে কার ভক্ত জানি না, তবে মিথ্যা কথা সত্য কথাও জানি না, কারণ যে
সরকারের আমলে আমাদের মামলাটি আপিল যে সরকার করলো আপনারা জানেন, কারণ তারা আদালতটাকে নিয়ন্ত্রিত করে ফেলেছিল এবং আদালত নিয়ন্ত্রণ করে আপিল করে দেখেন 17 থেকে আপনার 100+ নিয়ে গিয়েছে। তো আসলে আমরা সবাই ছিলাম জিম্মি, তো আদালতে যেভাবে দেখেছি সেভাবেই আপনাদেরকে জানিয়েছি। তো মিথ্যার কোনো আশ্বাস আমার কাছে নেই বা মিথ্যা কোনো কথা বলার চেষ্টা করছি। এখন আপনি যদি ভাবেন মিথ্যা, ভাবতে পারেন ভাই। তো আদালতের কাজ আদালত করবে, আমাদের কাজ আমরা করবো। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা চেষ্টা করব আইন মেনে সকল কিছু করার জন্য। ধন্যবাদ ভাই। দিনেশ দা, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সচেতন মানুষ, সেটা বলার তো সুযোগই আপনারা দেন নাই। ঢাকায় এসেছি কালকে থেকে এ পর্যন্ত, আমার কথাগুলো কি কেউ শুনতে চেয়েছিলেন? আপনি ফেসবুকে এখন কমেন্টে বলছেন আপনি কী বলতে চান, তা আমার কথাগুলো কি শোনার অপেক্ষা ছিলেন? আমাকে তো বাকরুদ্ধ করে রেখেছিলেন, কোনো কথা বলার সুযোগই দেন নাই। সবাই এসেছে, দেখা করেছে, কথা বলেছে, তারা সেলফি নিয়েছে, ছবি নিয়েছে, যার যার ইচ্ছা মতো। তো আপনারা আপনাদের কথাগুলো বলে গিয়েছেন। আমি বারবারই বলেছি, আমি আদালতের মাধ্যমে ছিলাম, আদালতের কার্যক্রমগুলো আমরা করার চেষ্টা করছি। আপনারা আন্দোলন করছেন, রাজপথে করার তালে থাকেন। রাজপথেও আপনারা দাবি করেছিলেন যে রাজপথে আসেন, দিয়েছি, আপনাদের পাশে দাঁড়িয়েছি। তারপরও আপনারা যে মন্তব্যগুলো করেছেন এই জায়গা থেকে কষ্ট পেয়েছি। তো যাই হোক, সেটাও বিষয় নয়। আমার সন্তান আজ অসুস্থ, তাই ফিরে যাচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ভাই, ঢাকা দেখা হবে আবার কোনো একদিন, বেঁচে থাকুন। আল্লাহ হাফেজ।